কি আর বলবো বিয়াদব কোথাকার। মেন্টালি আমি 16-র পরে বয়স বাড়তে দেই নাই, পুরোটাক না করি, দুই পাশে চুল রেখে করি, অ্যান্ড পরবর্তীতে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। বিনোদন সবারই একটি পছন্দের জায়গা। সেই বিনোদনের মাত্রা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই প্রজন্মের কিছু কন্টেন্ট ক্রিয়েটর। তার মধ্যে আসলে যার নামটি না বললেই নয়, তিনি হচ্ছেন রাজ। তাকে হয়তো সবাই চিনবেন, হ্যাঁ ক্যাপটা পরা আছে দেখে হয়তো চিনতে পারছেন না। ক্যাপটা খুলে দেখাবেন? তাও দুই পাশে চুল থাকতে হবে, নাহলে বোঝা যাবে না। আচ্ছা রাজ ভাই, আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েশন, মানুষ তো মানে রাতারাতি আপনি একদম ভাইরাল হয়ে যাচ্ছেন। প্রতিদিনই আপনার অনেক কন্টেন্ট আমরা ফেসবুকে বিভিন্ন পেজও তারা কেটে কেটে দিচ্ছে। কেমন লাগে যখন নিজের কন্টেন্ট দেখেন যে কেটে কেটে বিভিন্ন পেজে শেয়ার দিচ্ছে? না, কেউ যদি শেয়ার করে তখন ওটা ডেফিনেটলি ভালো লাগার মতোই ব্যাপার যে পছন্দ হচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে যখন তারা অলরেডি আপলোড করে দেয় ওইটাও ভালো লাগে যে না পছন্দ হয়েছে বলে করতেছে, কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছে একটা ক্লেম চলে যায় আমার পেজ থেকে, যেটা আমি নিজেও মানে অত ডিটেইল রাখতে পারি না। সো ভালো লাগে, বা অ্যাট দ্য সেম টাইম তাদের জন্য খারাপও লাগে যে তারা ক্লেমও খায়। দুইটাকে ডাবল ক্যারেক্টার করছেন, অর্থাৎ ডুয়েট ক্যারেক্টার করছেন। একজন বোকা মানুষ হঠাৎ করে মানে এরকম একটা এক্সপ্রেশন, এইটা আপনি আসলে কীভাবে করেন? মানে এইটা দেখেই সবাই একটু আকৃষ্ট হচ্ছে। সো ওখানে বেসিক্যালি আমার মানে ইচ্ছাটা ছিল যে কমপ্লিটলি আমার যে অ্যাটায়ার মানে যেভাবে আমি চলাফেরা করি এইটার 100% অপোজিট যদি কোনো ক্যারেক্টার ড্র করা যায়। সো আমার মেইন চেষ্টা ছিল ওইটার জন্য যা যা করা লাগছে, যে না ইন রিয়েল আমার বড় চুল ছিল, তো আমি ভাবছি যে না কন্টেন্টে যদি মানে এক্স্যাক্ট অপোজিটই দেখাইতে হয় তাহলে আমি টাক করে ফেলি, তাহলে পুরো টাক না করি, দুই পাশে চুল রেখে করি, অ্যান্ড পরবর্তীতে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। রাজ ব্রো মানে এই হিসাবে সবাই সম্বোধন করেন আপনাকে, এটা কেমন লাগে? ডেফিনেটলি ভালো লাগে, কারণ মানে মেন্টালি আমি 16-র পরে বয়স বাড়তে দেই নাই, মানে আমার কাছে মনে হয় যে গ্রোয়িং আপ ইটস এ ট্র্যাপ। সো ভালো লাগে, ডেফিনেটলি ভালো লাগে। আচ্ছা, আমি দেখেছি যে কন্টেন্ট ক্রিয়েশন করতে করতে অনেকে অভিনয়ে এসেছেন। আপনার কি কখনো লক্ষ্য হয়নি যে অভিনয় আসবো? আমি একটা ধারাবাহিক করেছি এনটিভিতে, সেটা 121 পর্বের ছিল, অ্যান্ড ওইটা করার পরে সত্যি কথা বলতে মানে টু বি অনেস্ট মানে মিডিয়া ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যাটফর্ম, বাট অ্যাজ এ কন্টেন্ট পারসন আই উড সে যে মানে আমার কন্টেন্টের জায়গার থেকে কিন্তু মিডিয়া আমাকে চিনছে ডেফিনেটলি। সো আমি ওই জায়গাটাকে বেশি স্ট্রং করতে চাই, কন্টেন্টের জায়গাটাকে। মিডিয়া যদি আমার পরবর্তীতে যদি কখনো যাই সেটা আমি অনেক পরের বিষয়, কিন্তু একটা নাটক করছি, করে ভালো লাগছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই নাটকটা করার কারণে আমার কন্টেন্ট আবার অনেকখানি পিছিয়ে গেছে। সো এখন আমি ট্রাই করতেছি যে আবার ওই কন্টেন্টটাকে নতুনভাবে মানে তুলে আনা। আচ্ছা, রাজব্রোর আসলে কন্টেন্ট দেখে ক্র্যাশ খেয়েছে কয়টা মেয়ের সংখ্যাটা কেমন বা মেসেজ কেমন আসে? না, এইটা বলাটা ঠিক হবে না, বা এটা আমার ট্র্যাকে নাই, আমি জানি না অ্যাকচুয়ালি। এই যে এখন আপনাকে যে কন্টেন্ট ক্রিয়েশনে দেখছে, আসলে এই জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? মানে এটা কখনো কি নিজে থেকেই মানে আপনি করেছেন ছোটোবেলা থেকে এমন কিছু? ব্যাপারটা হচ্ছে যে আমি মানে লকডাউনের যে কন্টেন্টগুলোর কথা হয়তো বা আপনি বলছেন যে অনলাইন ক্লাস বা অনলাইন এক্সাম, সো ওইটা ছিল লকডাউনের টাইমটাতে আমরা একটা টপিক চুজ করে নিয়ে আমরা ওইটাতে জাম্প করি, কিন্তু তার 5 বছর আগের থেকে কিন্তু আমি টুকটাক ভিডিওস বানাই, যে জিনিসগুলো হয়তো বা মানে আমার মোস্ট অফ দ্য ট্যালেন্টস দ্যাট হ্যাভ গট ইজ ফ্রম দ্য ওয়েস্টার্ন কালচার, এবং সেই জিনিসটা আসলে বাংলাদেশে ওইভাবে পপুলার কখনোই ছিল না, হয়তো মানে আস্তে আস্তে হবে, কিন্তু ওই টাইমটাতে যখন ট্রেন্ডি ব্যাপারটা চলে আসলো তখন আমি ডিসাইড করলাম যে না, মানুষ যেহেতু এটা পছন্দ করছে তাহলে এটা করি, বাট আমার ভেতরের আমিটা আসলে ওইটা না। তাহলে আমি বলবো যে আসলে রাজ ব্রো আসলে এখন মানে কন্টেন্ট ক্রিয়েশনে আমরা যেভাবে দেখছি আসলে সে কি তার অপোজিট? না, এইটা বলি নাই, মানে আমি কন্টেন্টে যে ক্যারেক্টারটা প্লে করতেছি ওই ক্যারেক্টারটা আমি টোটালি, এই যে একটু আগে যেটা বললাম যে 100% ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমি বিল্ড করার ট্রাই করছি, অ্যান্ড ওইটা পারছি, ওইটা মানুষজন পছন্দ করছে কারণ ওখানে ফান ছিল, কিন্তু ইন রিয়েল আমি যে জিনিসগুলো করতেছি ওইটা এক্স্যাক্ট অপোজিট অফ দ্যাট ক্যারেক্টার। যে বললাম যে আমার ম্যাক্সিমাম ট্যালেন্টসই আই গট ফ্রম দ্য ওয়েস্টার্ন কালচার, যে ডান্স বা বাস্কেটবল, এই জিনিসগুলো তো ওই ক্যারেক্টারের সঙ্গে যায় না। তো আমি বিনোদনের জায়গা থেকে যদি বলি যে তাহলে যেটা আমি করে যাচ্ছি এটা আমার কাছে বেশি পছন্দ হচ্ছে, কারণ মানুষজন এটা বেশি পছন্দ করতেছে। আপনি অনেক কন্টেন্ট তো করেছেন, তার মধ্যে থেকে একটা ক্যারেক্টার আপনাকে প্লে করতে পারবেন কিনা, মানে যেটা আসলে বন্ধু বান্ধব দেখা? মানে আমি ওই ক্যারেক্টারে হয়তো বা একটু করে কথা বলে শোনাতে পারি, সেটা হচ্ছে কি আর বলবো বিয়াদব কোথাকার, দ্যাটস ইট। এটাই আনাম। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা, এইভাবে একটু বলা যায় কিনা? না, এইভাবে বলতে পারবো না, কারণ ওইটার জন্য কমপ্লিটলি ক্যারেক্টারে থাকতে হবে, বাট হ্যাঁ আমি আবারও মানে স্টার্ট করতেছি অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম। আমার জন্য দোয়া করবেন, আমার টিমমেটদের জন্য দোয়া করবেন, এবং যেভাবে শুরু করেছিলাম এভাবে যেন কন্টিনিউ চালিয়ে যেতে পারি। দ্যাটস ইট, অ্যান্ড আই লাভ ইউ টু।